আমরা সবাই একটু নিচে যাচ্ছি, জানি না আজকে কি হবে, মানে আমার আর কিছু বলার নেই। তোমার কিছু গেছে আবার আসবে একটু পরে। খুব বিরক্ত লাগছে। আমি একটু আগে রাত ছিল এই রাতে দেখো কেমন হয়েছে আমার। আমি একটু আগেই বলে গেলাম যে আমি একটু এসিতে শুচ্ছি। জীবনটা আবার আসবে একটু পরে। শুনো ওই বাড়ি চলো, এসি লাগানো সব হয়ে গেছে। আর বাথরুমে পুরো সবাই মিলে ওই বাড়ি। এইদিকে বাইরে কিন্তু লাইট আছে আমাদের করিডোর এরিয়ায়, বাড়িতে নেই। আমরা নিচে চলে যাই। মাঝরাতে রাস্তা থাকতে হবে, বুঝলে? মাঝরাতে রাস্তায় থাকতে হবে। সবাই নিচে এসে গেছে, সবাই নিচে এসে গেছে এখানে। হ্যাঁ, কি অবস্থা, পড়ার নেই। তানুর এক্সাম আছে, এইটাই আমার সবথেকে খারাপ লাগছে। হ্যাঁ ওই এক্সাম। আর কি হয়েছে? फोन गया तुम्हारा, पासवर्ड याद नहीं है, बैकअप भी नहीं है, नोट्स भी नहीं है, लाइट भी चला गया, फैन भी चला गया। इधर इससे पूछ के कि लाइट मेरे पास फूल है। वाह, लेकिन लाइट तो नहीं है ना, तो क्या होगा? लाइट और पंखा चाहिए अभी। भी नहीं है, दांत कहाँ गया दांत? प्यारी लेके चला गया? नहीं, मेरा 3 दांत टूट गया और 2 दांत टूट गया। लेकिन ये तो बहुत क्यूट लग रहे हो आप इसमें, बहुत स्वीट लग रहा है रूबी। एग्जामेर आगे एरम কিছু হলে কি খারাপ লাগে শরীর। वही मैं बोल रही थी, एग्जाम के पहले ना सब থেকে क्योंकि टेंशन रहता है ना। इजी सब्जेक्ट इंग्लिश কেমিস্ট্রি, হ্যাঁ অন টপ অফ দ্যাট কেমিস্ট্রি এক্সাম বাই দ্য ওয়ে। এরা এখানে খেলা শুরু করে দিয়েছে, অন্য কারোর যায়নি। সব সময় শুধু আমাদের ফেস, জগন্নাথ কুঞ্জে কিন্তু বাকিদেরও আছে, শুধু 5-6 জনের নেই। আমাদের এই ফেসটা ফেস 1 না, আমাদের ফেস 1টাই পুড়েছে, গন্ধ বেরোচ্ছে। বাবাই বলছে বৃষ্টি হবে, মেঘ আছে। लोग का पार्टी भी स्टार्ट हो गया, कुछ भी चांस पार्टी हम लोग डांस कर लेते हैं। हाँ वही, यही तो स्पिरिट है नहीं लाइफ का। एक सिखा इसका तो कल एग्जाम है। সত্যি বেচারা এখানে বসে পড়ছে। असली स्ट्रगल ये तुम बोलना अपना नेक्स्ट जनरेशन को, मैं भी लाइट के नीचे बैठ के कल कॉलेज में पहले बोलूंगी कि मैं भी स्ट्रीट लाइट नहीं, घर के नीचे का লাইট এসে গেছে। ওই তো গাড়ি এসে গেছে, এসে গেছে আমাদের, এসে গেছে আগে। 11:30 বাজে, কারেন্ট জাস্ট এলো। দুটো ফেজ আছে ফ্ল্যাটের। আমাদের ফেজ 1 অলওয়েজ যায়, অলওয়েজ। আমফান বলো 4 দিনের জন্য না 6 দিনের জন্য চলে গেছিলো, আইলাতে চলে গেছিলো। বাকি আমাদের এই ফেজে সব থেকে বেশি লোড আছে, লিফটও চলে, তাই জন্য সবসময় এই ফেজটাই যায়। বাট আমরা সবাই ধরো 5-6টা ফ্যামিলি এই ফেজ থেকে কমপ্লেন করেছিলাম, বাট সামহাউ মায়ের নাম্বারটায় আমরা একটা কল ব্যাক রিসিভ করি আর ইনস্ট্যান্ট এসে আমাদের ঠিক করে দিল। 1 ঘন্টা লেগেছে নিচে ঠিকই, বাট তাও আজকে আমার সার্ভিসটা খুবই ভালো লেগেছে। রাত্রে নয়তো সবার খুব কষ্ট হতো, তাই না মা? জলদি এসে একদম 1 সেকেন্ডে ফিক্স করে দিয়েছে, আসার পর আর টাইম লাগেনি। তো যাই হোক, গ্রেটফুল। বাই, গুড নাইট। গুড মর্নিং। আজকে 10th জুন। সৌরভকে নিয়ে আজকে ডক্টরের কাছে যাব, 12টা-15-র মধ্যে বেরিয়ে যাব। আর আমার চোখের অবস্থা দেখো, ঠান্ডা লেগে না চোখটা একটু ইনফেকশন হয়েছে। আমি সমানে ঠান্ডা জলে ঝাপটা দিচ্ছি, মানে একের পর এক চলছে। আর কি বলবো, 11:40 বাজে। আজকে দেখো ব্রাঞ্চটা, আলুর পরোটা আর দই, এই খেয়ে আমরা বেরোবো। আলুর পরোটাটা দারুণ করেছে মা। 12:20 বাজে আমরা বেরোচ্ছি। এই যে একদম সামার রেডি বাবাই। আমার ভালোই লাগছে, বহু এরকম কিনে রেখে দিয়েছে কিন্তু পরে না, ভালো লাগছে। সৌরভ ডাক্তার দেখাতে যাচ্ছে, খুব গম্ভীর মানুষ হয়ে গেছে, আর কোনো কথা নেই। দরজায় তালা ফালা সব ঠিক করে দেবে, আর কথা বলবে না। এই দেখো, চলো আমরাও নিচে যাই। সৌরভ গাড়ি চালাক আজকে একদমই আমরা চাইছি না, কারণ যদি কিছু ইয়ে করে, বলো যদি ছুঁচ ঢুকিয়ে বার করে। কি সুন্দর এই জায়গাটা, হ্যাঁ অনেক ভিড়। আমি রিলসে দেখেছি পাটুলির এই জায়গাটা, ভালো খাবার পাওয়া যায় না? বাংলাদেশি রেস্টুরেন্ট আছে না, ওই ইয়ে হিমুর হেসেল, হ্যাঁ হেসেল, হিমুর হেসেল, হ্যাঁ ওগুলো
একবার ইচ্ছে আছে। এই যে এই জায়গাটা বাবাই আমি বলছিলাম, মা এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমরা তুলতে পারবো না? খুব ইজিলি এসে গেলাম একদম। পার্কিং নেই? এসে গেছি অ্যাপেক্স, এখানে একদম সামনে। ও বের হলাম আমরা, ডক্টর দেখি এখানে। বাবাইরা একটু চা খাচ্ছে, বাট এমআরআই করতে হবে বললো, তাই না? তাই কি বললো? এমআরআই লাগবে করতে। আর এখানে এখন সৌরভ ভাবছে একটু ঘুগনি খেয়ে নেবে। ভাবো, এই যে বলছি পাউরুটি ঘুগনি, এই যে দুটো আমি এমনি খাবো না। তিতলি তো খেতে চাইছে না, আমি জানি সৌরভ এরকমই করে। না না, আর আজকে আমি এমআরআইটা করাবো, করিয়ে এর মধ্যে আবার ছুটি নেওয়াবো, নিয়ে ওকে দেখাতে নিয়ে আসবো। এই যে দাঁড়িয়ে পড়েছে। মা শুভাশিস দাকে ফোন করছে। অ্যাকচুয়ালি আজকে আমরা ভেবেইছিলাম যে বাবাই হয়তো ড্রাইভ করতে পারবে না, তো শুভাশিস দাকে বলেছি আসতে আমাদের সাথে। এবার বাবার সাথে কেউ খাচ্ছে না, ভাই বলছে শুভাশিসকে ডাকো, আমি ওর সাথে খাবো। খুব খুশি বাবাই এখন যে খাওয়াবে ওকে। ওকে ডাকো। এই যে জোর করে সবাইকে জোর করে খাওয়াই, দেখেছো? নিজে খাবে আর অন্যকে জোর করবে। সবাই ভালোবাসে শুনবেও না। আমি খাবো না। দেখো এটা, আমি এরকম, আমি এসব খাবো না। খাবে না? এখানে মাছি সুরক্ষা, হ্যাঁ। দেখো কিভাবে খাচ্ছে, ঘামছে এইদিকে এরকম সাংঘাতিক ভাবে। এখন এমআরআই করতে যাবে পায়ে। কোথায় যাবে? সুরক্ষা। ওরাই তো বললো সুরক্ষায় যেতে, এখান থেকে। দেখো দেখো জোর করে মানুষকে খাওয়া। কিছু বলার নেই। এক দোকানে যেগুলো হয় বাবাই খেতে খুব ভালোবাসে, টেস্ট ভালো, আমিও মানছি, বাট আমি গরমটাই পারবো না। এনিওয়েজ এবার সুরক্ষা তো। হ্যাঁ, আর ডিম পাউরুটিটা সৌরভের মানে ফেভারিট, আমাদেরও পছন্দ। ট্রেনে বাবার সাথে কখনো যদি ট্রাভেল করো বা কখনো যদি দেখো ট্রাভেল করতে, হাঁ করে অবজার্ভ করবে, সব খায়। অফিসের একটা ফোন এসছে, ও একটু কথা বলছে পাটুলির কাছে। পাটুলির এই জায়গাটায় গাড়িটা দাঁড় করিয়েছে, আমরা নেমে পড়েছি আমি আর তিতলি গাড়ি থেকে। জায়গাটা কিন্তু দুর্দান্ত, ভীষণ সুন্দর লাগছে, তোমাদের একবার দেখাই। বিকেলে একদিন আসবো। হ্যাঁ, তিতলি একদিন আসবো। বিকেলে এখানে ফুড স্টলও বসে, জায়গাটা তোমাদেরকে একবার দেখাই, এত সুন্দর। ওই যে সৌরভ দাঁড়িয়ে আছে, ওই যে ফোন করছে। এটা কি ভালো লাগছে, এখানটা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর। পাটুলিটা আসতে হবে একদিন, এই ফ্লোটিং মার্কেট এরিয়াটা বিউটিফুল লাগছে, খুব সুন্দর। সৌরভ মনে হচ্ছে আমাদের ডাকতে আসছে। জায়গাটা দারুণ গো সৌরভ। আসতে বেশি সিঁড়ি উঠো না, সিঁড়ি কম উঠতে বলেছে। এসে গেছি সুরক্ষা। এই যে গাড়িটা ঢোকানো যাবে। মিমির ফেভারিট রতনের বিরিয়ানি, কে কে খেয়েছো জানি, ওই রানীকুঠির মোড়টাতে। এইটাই রতনের বিরিয়ানি, মিষ্টি মিমির ফেভারিট এখানে। ও এই মিরও এখান থেকে করেছে। হ্যাঁ করে তো, ছবি আছে। হ্যাঁ। বাই দ্য ওয়ে আমাদের দেখানো হয়ে গেছে, দেখানো না সরি এমআরআই হয়ে গেছে। মা প্রসেসটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছিল। কেন? মা আমাকে এসে বলছে কিরকম মেশিনের ভেতর ঢুকিয়ে দিল, এসে ভয় পেয়ে গেছিল। সিটি স্ক্যান তো তোর মধ্যেই ঢুকিয়ে দেয়। 4:21 বাজে, একটু মিয়ামোরের খাবার নিয়ে বাড়ি ঢুকলাম। ওকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, আমি টেনশন করছি। ওর কি ফিল হয়েছে একটু তোমরা শোনো, কি হয়েছে বলো। আরাম, এসি চলছে, ফ্যান্টাস্টিক ঠান্ডা একটা। সেকেন্ড হচ্ছে বিভিন্ন রকম, এই তো ইয়ারফোন পরিয়ে দিয়েছে, হেডফোন, ও নাকি গান শুনছে, মিউজিক, কি বিউটিফুল। আসাম করে ভেতরে চলে গেল। ওর খুব মজা লেগেছে। আর কিছু বলার আছে তোমাদের? দারুণ লাগলো। হ্যাঁ, আবার কি এটা যেটা শুয়েছি, এই দেখো উঠে গেল। ওম ভাবছে ওটা নাকরদোলা চড়তে গেছে। তোমার কি মনে হলো নাকরদোলা চড়ছো? বলছে এই টেস্টটা 3 মিনিট, এই টেস্টটা 2 মিনিট। আমাকে দিয়ে সাইন করেছে, তাই আমার মানে ভয় লাগছে। ওর পেরেন্টসের জায়গায়, আজ বড়দি তো পেরেন্টসের জায়গায় সাইন করেছি। ভয়ের তো কিছু নেই, সাঁচা করে ঢুকে গেল, ওরকমের মিউজিক হলো, হ্যালো। ওর দারুণ লেগেছে নাকি ও বলছে। বিউটিফুল। এখন বাই দ্য ওয়ে 5টা বাজতে যায়। এবার আমরা একটু ওই মিয়ামোরে পেস্ট্রি আর ওসব আছে, ওগুলো একটু খাবো। আজকে রাত্রিবেলা সৌরভ মাছের ঝোল আর ভাত।
ফোন এসে গেছে অফিস। 9টা বাজে, ডিনার রেডি। এই যে মাছের ডিমের বড়া ভাজলাম। আজকে না রাত্রিবেলা আমরা ভাত খাবো, এই জন্য মাছ করেছি। ডালটা কালকের, আর তার সাথে এই যে গন্ধরাজ লেবু, এটাকে কাটবো। আজকে সারা দিনটা তো এইভাবেই কাটলো, মানে কাল রাত্রির থেকে, সেই লোডশেডিং থেকে শুরু হয়েছে। যাই হোক, সৌরভের রিপোর্টটাও মেলে এসেছে। আমাদের পড়ে মনে হচ্ছে যে মোটামুটি ঠিক আছে। আর ডক্টরকে দেখিয়ে নিশ্চয়ই তোমাদের আরও ভালো করে জানাবো। মেডিসিন ডক্টর দিয়েছেন, ওটা খেতে হবে। আমাদের দেখে তো মনে হচ্ছে, আর আশা করছি যে সেরকম বড় কিছু নয়। এখন দেখা যাক কি হয়। ডক্টর দেখিয়ে যেরকম যা বলবেন উনি, সেই মতেই আমি চলবো। আর এই যে এই চশমার কথা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, আর একবার পরে তোমাদের দেখিয়ে দিই। এটা কিন্তু জাস্ট এই ফ্রেমটার দাম 550 টাকা, খুব একটা কস্টলি ফ্রেম নয়। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো কত দাম নিয়েছে, কত কি, অনলি 550 টাকা। রাসবিহারীর ওপরেই, রাসবিহারী মোড়ের একটা দোকান আছে, সেখান থেকেই কিনেছি। ভীষণ ভালো, কিন্তু সত্যি ফ্রেমটা ভীষণ ভালো, সবাই বলছে। মিউচুয়াল ফান্ড সম্বন্ধেও জিজ্ঞেস করেছো। এটা না একটু নিজে পড়াশোনা করে নিজে করবে। তবে মিউচুয়াল ফান্ড করলে কিন্তু এসআইপি যদি করো, ভালো, মোটামুটি ভালো রিটার্ন পাওয়া যায়। আর সবসময় আমি বলবো যে এটা লং টার্মের জন্য করো। ছোট ছোট যারা বাচ্চা রয়েছে, মানে এই তিতলির বয়সী বা নতুন রোজগার করছো, একটা সিস্টেমে পড়ে যাওয়াটা খুবই বেটার। যে প্রত্যেক মাসে আমি কিছুটা সঞ্চয় করব, সেটা যেভাবেই করো, পোস্ট অফিসে করো, মিউচুয়াল ফান্ডে করো, বা তোমার ওটাকে ব্যাংকে করো, যে কিছুই করো, আমার মনে হয় এটা একটা করাটা ভীষণ ভালো। আর আমি খুব একটা বেশি কিছু জানি না, তিতলিরা এরকম বলে, সবাই বলে, কিন্তু আমি একটু এটা নিয়ে পড়াশোনা করি। যখনই কোনো ইনভেস্টমেন্ট করবে, নিজে পড়াশোনা করে করবে, সেটাই সব থেকে বেস্ট হয়। টাকা এমনই একটা জিনিস যেটা নিজের টাকা, তো সবসময় নিজে পড়াশোনা করে লাগানোটাই বেটার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।